আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাহান বানাইছি। একটা জাহান হলো একেবারে পাতাল থেকে শুরু করে আরশ পর্যন্ত, এটা হলো একটা জাহান। এইটাকে কুরআনুল কারীমের মধ্যে বড় জাহান বলা হয়। এবং দ্বিতীয় জাহান হলো মানুষের মাথা থেকে, মানুষের মাথার তালু থেকে শুরু করে একেবারে পায়ের তালু পর্যন্ত, এইটা হলো ছোট্ট জাহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বানাইছি, এমন পৃথিবীর মধ্যে কুল কায়নাত যা কিছু আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেহের ভিতরে এক একটা জাতিগতভাবে দিয়ে আমি আল্লাহ মানুষকে গঠন করছি। এইটা হলো বড় জাহান, একেবারে পাতাল থেকে শুরু করে আরশ পর্যন্ত। আরেকটা ছোট্ট জাহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে মানুষের তালা থেকে শুরু করে, মাথার তালা থেকে শুরু করে একেবারে পায়ের তালা পর্যন্ত। এটা হলো ছোট্ট জাহান। এখন আমরা এগুলাই নিয়ে কি করব? একটু গবেষণা করব যে বড় জাহানের মধ্যে যা আছে, আবার আমার জেহের মধ্যে আল্লাহ পাক তা বানায় দিছে, এগুলি নিয়ে সবসময় কি করা? গবেষণা করা, চিন্তা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান মালিক রাব্বানা আমাদেরকে ঈদের পরে এরকমভাবে একটি জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তাওফিকটুকু দান করিয়াছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের ভিতরে আমরা সকলেই কি করতেছি? হাবুডুবু খাইতেছি। একটা মশারিকে যেরকমভাবে একটা মানুষকে ডেকে রাখে, এরকম আল্লাহর নিয়ামত আমাদেরকে ডেকে রাখছে। সুবহান। আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত, যেদিকে তাকায় আল্লাহ পাকের সেদিকে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দান করছে, এবং আমি যে অবস্থাতে থাকি ওই অবস্থা থেকে আমার কি করতে হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ পাকে কি করতে হবে ভাই? শুকরিয়া আদায় করতে হবে। আমি যে অবস্থাতেই থাকি না কেন, এই অবস্থা থেকে মাওলার কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক নিয়ামত বাড়ায়া দিবে, এমন বাড়ায়া দিবে আল্লাহ পাক আমরা কল্পনাও করতে পারবো। এবং আমি যে কুরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এবং আল্লাহ রসুলের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাওফিক দান করে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর বিশ্বনবী, একেবারে আদম থেকে শুরু করে একেবারে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীগণেরই একই কাজ ছিল। কি কাজ? লা ইলাহা ইল্লাল্লাহ। যে পড়ো কামিয়াব, যারা পড়ছে তারা আপনার সোনার মানুষের পরিণত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এত বড় সন্ত্রাস, এত বড় ডাকাত, কিন্তু আল্লাহ রসুলের ছোঁয়া হওয়ার কারণে তারা এক একটা জান্নাতে টিকে দুনিয়াতে পাইছে। 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে জান্নাতে টিকিট পাইছে। আল্লাহর রসুল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তো আল্লাহর রসুল কালেমার দাওয়াত দিচ্ছেন, তো কোনো বাদশাহী চান নাই, কোনো রাজত্ব চান নাই, সমাজের নেতৃত্ব চান নাই। চেয়েছেন কি? একটা মানুষকে কিভাবে আল্লাহ দিকে কিভাবে ধাবিত করে, কিভাবে এই মানুষটা দ্বীনের পথে চলে, কিভাবে সে আল্লাহর পরিচয় পেয়ে যায়। এরকমভাবে প্রত্যেকটা নবীগণই এরকমভাবে দাওয়াতের কাজ করছে। কিন্তু প্রত্যেকটা নবীগণেই জাজির উম্মতদের হাতে নির্যাতিত হয়েছে। কিন্তু 2 জন নবী ব্যতীত। কয়জন নবী? এর মধ্যে একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম। উনা হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম মানুষ, উনাকে কে নির্যাতন করবে? আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনা হলেন দেশের প্রেসিডেন্ট, আবার তিনি নবী, উনাকে কে নির্যাতন করবে? এই 2 জন নবী বাদ দিয়া আর প্রত্যেকটা নবীগণই জাজির উম্মতদের হাতে নির্যাতিত হয়েছে। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তো 40 বছর এক দিন যখন শুরু হয়ে গেল, তখনই তিনি এই কালেমার দাওয়াত, আল্লাহর রসুল বলতেছে আল্লাহ তাআলা যে আমার দোস্ত
এখন তুমি বসে থাকার কি নাই, সময় নাই, এখন তোমার কালেমার দাওয়াত দিতে হবে। যখন তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই চতুর্দিক থেকে আল্লাহ রসুলকে বিপদ গ্রাস করা শুরু হয়ে গেছে। যাই হোক, আমি যে কুরআনুল কারীম থেকে যে আয়াত কেনা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরেই কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে এখন আসুন আমরা কুরআনুল কারীমের আয়াতের ভিতরে ঢুকি। আল্লাহ তাআলা এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে বুঝাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাহান বানাইছি। একটা জাহান হলো একেবারে পাতাল থেকে শুরু করে আরশ পর্যন্ত, এটা হলো একটা জাহান। এইটাকে কুরআনুল কারীমের মধ্যে বড় জাহান বলা হয়। এবং দ্বিতীয় জাহান হলো মানুষের মাথা থেকে, মানুষের মাথার তালু থেকে শুরু করে একেবারে পায়ের তালু পর্যন্ত, এইটা হলো ছোট্ট জাহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বানাইছি, এমন পৃথিবীর মধ্যে কুল কায়নাত যা কিছু আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেহের ভিতরে এক একটা জাতিগতভাবে দিয়ে আমি আল্লাহ মানুষকে গঠন করছি। এইটা হলো বড় জাহান, একেবারে পাতাল থেকে শুরু করে আরশ পর্যন্ত আরেকটা ছোট্ট জাহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। মানুষের তালা থেকে শুরু করে, মাথার তালা থেকে শুরু করে একেবারে পায়ের তালা পর্যন্ত, এটা হলো ছোট্ট জাহান। এখন আমরা এগুলাই নিয়ে কি করব, একটু গবেষণা করব যে বড় জাহানের মধ্যে যা আছে, আবার আমার দেহের মধ্যে আল্লাহ পাক তা বানায় দিছে, এগুলি নিয়ে সবসময় কি করা, গবেষণা করা, চিন্তা করা। আর আল্লাহকে নিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা করে তাহলে সে নাস্তিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ বলতেছে, আমার যে সৃষ্টি জগৎ আছে এগুলা নিয়ে তোমরা কি করো, গবেষণা করলেই তুমি আমার পরিচয় কি কইবা, পাওয়া যাবে। আমাকে পাওয়ার জন্য তোমার লন্ডন যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার আমেরিকা যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার সৌদি আরব যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার কানাডা যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার ভারত যেতে হবে না। তোমাকে নিয়ে তুমি যদি একটু গবেষণা করতে পারো বান্দা, তাহলে আমার পরিচয় নিয়ে তুমি বাসায় যেতে পারবা। এখন চিন্তা করুন, পৃথিবীর মধ্যে যা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের মধ্যে তা বানাইছে, এগুলা নিয়ে আমরা একটু গবেষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলতেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আনফুস দিয়া হলো একটা জাহান। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীর মধ্যে যা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের ভিতরে তা বানিয়ে দিয়েছে। বড় জাহানের মধ্যে আকাশ আছে, তোমার মধ্যে আল্লাহ বলে আকাশ আছে। বড় জাহানের মধ্যে নদী নালা কাল বিল পাহাড় পর্বত আমি আল্লাহ বানাইছি, এবং তোমার দেহের ভিতরে পাহাড় পর্বত কাল বিল আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বড় জাহানের মধ্যে পাহাড় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে নিয়ে তুমি যদি একটু গবেষণা করো, তোমার ভিতরে আমি পাহাড় বানিয়ে দিয়েছি। বড় জাহানের মধ্যে জঙ্গল আছে, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন জঙ্গল বানিয়ে দিয়েছি। বড় জাহানের মধ্যে ছোট জঙ্গল, এরকম ভাবে আটলান্টিক মহাসাগর, তোমার দেহের ভিতরে আমি ছোট আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছি। ভারতের মধ্যে একটা কুয়া আছে, যেগুলি থেকে আমরা পত্রিকার মধ্যে পড়ি যে তিতা পানি বাহির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তিতা পানি বাহির করে দিয়েছি। এইগুলা নিয়ে আমরা একটু গবেষণা করব। বড় জাহানের মধ্যে পাহাড় আছে, আমার দেহের মধ্যে আল্লাহ কি পাহাড় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে, বান্দা এই যে যখন আমি জমিন বানাইলাম, বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা এইভাবে হেলাধুলা করে, এবং পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছি, আমি পাহাড়কে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বসাইয়া দিয়েছি। এখন আর জমিন একবারে স্তব্ধ হয়ে গেছে। এইটা হলো বড় জাহানের পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা পাহাড় যদি দুনিয়ার মধ্যে না থাকে জমিন টিকবে না। তোমার দেহের ভিতরে আমি কি করলাম, পাহাড় বসায়া দিলাম। তোমার দেহের মধ্যে যে আমি হাড্ডি দিয়েছি, এগুলা হলো তোমার দেহের হাড্ডি, এগুলা হলো তোমার দেহের পাহাড়।
যেরকম ভাবে দুনিয়ার মধ্যে পাহাড় যদি না থাকে যেরকম ভাবে জমিন থাকবে না, আর তোমার দেহের ভিতরেও যদি হাড্ডি না থাকে আমরা চলতে পারবো? এটা হলো আমার দেহের পাহাড়। এরপরে আল্লাহ বলতেছে, বান্দা এই যে জমিনগুলো আমি কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, তোমার দেহের ভিতরে আমি সুন্দর করে জমিন বানিয়ে দিয়েছি। বড় জাহানের মধ্যে বৃষ্টি আসে, তোমার জাহানের মধ্যে বৃষ্টি আসে, বড় জাহানের বৃষ্টি আসে, এবং তোমার দেহের মধ্যে যে গাম বাহির হয় এগুলা হলো তোমার দেহের বৃষ্টি। এরপরে বড় জাহানের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্র আমি যে জায়গার মধ্যে বানিয়ে দিয়েছি, সূর্য আমি আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে বানিয়ে দিয়েছি, সামান্য চুল পরিমাণ যদি পৃথিবী জমিনে আসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চন্দ্র আমি বানিয়ে দিয়েছি, এই চন্দ্র যদি একটু হালকা উপরে যায় পৃথিবী ধ্বংস, আর যদি হালকা যদি চুল পরিমাণ নিচে আসে তাহলে পৃথিবী ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার দেহের ভিতরে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডান চোখটা দিয়েছি, এগুলা হলো তোমার দেহের সূর্য, আর বাম চোখটা হলো তোমার দেহের চন্দ্র। এই যে চন্দ্র এবং সূর্য যদি বন্ধ হয় পৃথিবী অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার দেহের ভিতরে এমন সুন্দর করে দুইটা নিদর্শন আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি, এই চোখও যদি তোমার বন্ধ হয়ে যায় তোমার কাছেও পৃথিবী অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীর জমিনের মধ্যে এই যে পৃথিবীর জমিনটা কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন আমাদের উপকারের জন্য। যে জায়গায় নরমের দরকার আল্লাহ পাক ওই জায়গায় নরম বানিয়েছে, যে জায়গায় শক্ত করার দরকার আল্লাহ পাক ওই রব্বুল আলামিন এমন ভাবে শক্ত বানিয়ে দিয়েছে। বড় জাহানের মধ্যে দেখবেন এমন কাদা আছে পরাদিন হাঁটু পর্যন্ত কুপিয়া যায়। তোমার দেহের ভিতরে এমন কোন অঙ্গ আছে টেলা মারলে হাত পর্যন্ত ঢুকিয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বড় জাহানের মধ্যে যে আমি আল্লাহ তাআলা বড় জঙ্গল বানিয়েছি। এটা বড় জঙ্গল আছে না, এটা কি কোয়া জানি আফ্রিকা জঙ্গল। এইটা হলো বড় জাহানের মধ্যে বড় জঙ্গল। আর পৃথিবীর জমিনে হলো প্রাণীকুল হলো 3 প্রকার। কয় প্রকার? এবং তোমার দেহের ভিতরে আমি 3 প্রকার প্রাণী বানিয়ে দিয়েছি। তোমরা কোনো কল্পনা, বড় জাহানের মধ্যে যেরকম ভাবে এত বড় বড় আমি আল্লাহ তাআলা জঙ্গল বানিয়ে দিয়েছি, তোমার দেহের ভিতরে আমি জঙ্গল বানিয়ে দিয়েছি। কিছু কিছু ছোট জঙ্গল, কিছু কিছু বড় জঙ্গল। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে আমার দেহের ভিতরে আল্লাহ 3 কুল প্রাণী দিছে। 1 নাম্বার ডিগরা, 2 নাম্বার হুজ্জাল, 3 নাম্বার আটা কিতা কয় না মা বোনরা জানে এটা লিক হুজ্জাল ডিগরা। লিক হুজ্জাল ডিগরা আছে না নাই? এটি বেশি অংশ আমাদের মা বোনদের মাথার মধ্যে আওয়াজ বুঝলে মনে করেন যে আলি আলি পাওয়া যাবে। এটা হলো আমার দেহের জঙ্গল। আল্লাহ কত সুন্দর করে জায়গায় জায়গায় পৃথিবীর মধ্যে যা বানাইছে আল্লাহ করতেছে, বান্দা তোমার দেহের ভিতরেও তা বানিয়ে দিয়েছে। এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভারতে একটা কুয়া আছে, এগুলি থেকে আপনার তিতা পানি বাইর হয়। তে হুজুর আমরা তো তিতা পানি বাইর হতে দেখছি না। দেখবেন ভূমি আসার আগে দেখবেন এটা তিতা পানি বাইর। কি বাইর হয়? এই যে আল্লাহ কত সুন্দর করে এত দামি দামি যুগাল আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে কি করিয়া দিছে? পিট করিয়া দিছে। এগুলা নিয়ে কি করতে হবে? গবেষণা করতে হবে। এই যে পাহাড় জমিন আসমান জমিন কুল কায়নাত যা কিছু আছে এগুলি সব বানাইছে আল্লাহ তাআলা মানুষদের জন্য। মানুষদের জন্য আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। আর আজকে আমরা আল্লাহ পাক যে নিয়ামত দিছে এই নিয়ামত নিয়ে আমরা কোনো গবেষণা করি না। এই যে 5টা আঙ্গুল দিয়ে গতকালকে বলছিলাম, এই যে এইটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে আপনার লাম। এই যে এটারে বলে আপনার আরবিতে যে কারা আলিফ, যে হামজা লাম জবর আল্লাম কারা জবর লা, আল লা। এই যে এটা হচ্ছে আপনার হু হা, আর এটা হচ্ছে আপনার পেশ। এই হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমাকে নিয়ে তুমি যদি একটু গবেষণা করো তাহলে আমার পরিচয় তুমি কি করবা? তোমার লন্ডন যেতে হবে না, আমেরিকা যেতে হবে না, তোমার কানাডা যেতে হবে না, ভারতে যেতে হবে না। তোমাকে নিয়ে তুমি যদি একটু গবেষণা করো আমাকে নিয়ে তুমি বাসায় যেতে পারো। কিন্তু আমাকে নিয়ে আমি কি করি না?
গবেষণা করি না, আমি বলতেছি যে হলুদ ভাই খারাপ, 3 আঙ্গুল কইতাছে হুজুর আপনি আরো বেশি খারাপ। সালুনে কয় কি জানো, শুয়ে রে কয় তোর রুটির মধ্যে সেদ্রি, সালুন দেহে না হের হাজার হাজার দিয়ে সেদ্রি হয়ে রয়েছে, এই তার কোনো কিনা কবর। এগুলা নিয়ে আপনি কি করতে হবে, আমাদের গবেষণা করলে ইমান কি হবে, বৃদ্ধি পাবে, ইমান বৃদ্ধি পাবে। কারণ এগুলো নিয়ে আমরা কি করি না, গবেষণা করি না। শাস্ত্রলে গেলে মাশাল্লাহ অন্য ভাই কি করে না করে, মাশাল্লাহ সংসদ ভবন বানায় দেখবেন শত শত মাসালা এখান থেকে কি হয় তৈরি হইতেছে। ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, বাসার ভাইয়ের কাছে যাওয়া লাগবে না। আমরা এখান থেকে এক একজন মনে করেন যে টাইটেল দেওবন থেকে ফাঁস করে আইছি, এমন সুন্দর সুন্দর মাসালা যাতে কিতাবেও পাই না, যাতে আমরা কিতাবেও পাই না, এত সুন্দর মাসালা তারা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে সঠিক বুঝ আল্লাহ পাক দান করুন, সকলে বলে আমিন। এই যে আসমান বানাইছে, আসমান কটা জানো, 7টা আসমান। বৈজ্ঞানিকরা এক সময় বলতেন আসমান বলতে কিছু নাই, কি নাই, আসমান বলতে কিছু নাই, তে চৌকের একটা সীমানা আছে। বৈজ্ঞানিকরা বলে চৌকের যে সীমানার যে লাশ পর্যন্ত গেলে এটা আপনার নীল দেখা যায়, কি দেখা যায়, নীল দেখা যায়। এই জন্য তারা আসমান নীল বলে বিশ্বাস করত। কিন্তু এখন কুরআন বলে যে আল্লাহ 7টা আসমান বানাইছে। কটা আসমান, 7টা। আল্লাহ কইতেছে কি যে এখন শুনুন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে করে 7টা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। একটার সাথে আরেকটার কোনো জয়েন নাই, আরেকটার সঙ্গে আরেকটার কোনো জয়েন নাই। এরকম ভাবে 7টা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। এগুলা নিয়ে এখন আমরা একটু গবেষণা করব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছর দূরত্ব। এরকম ভাবে 7টা আসমান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ তাআলা এত সুন্দর কারুকার্য করে বানিয়েছেন। প্রথম আসমান আল্লাহ বানিয়েছে মুক্তির পানি দ্বারা, দ্বিতীয় আসমান আল্লাহ বানিয়েছে লোহা দ্বারা, তৃতীয় আসমান আল্লাহ বানিয়েছে তামা দ্বারা, চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ পাক বানাইছে স্বর্ণ দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ স্বর্ণ লাগছে বলেন। প্রথম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছর, এই 7টা হলো আরো 500 বছর, মোট গিয়া দাঁড়াইলো 1000 বছরের রাস্তা। এরকম ভাবে 7 আসমান হলো, সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 7000 বছরের রাস্তা। এরপরে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা হলো আরো 7000 বছরের রাস্তা। চিন্তা করছে, এই যে আমরা জমিনে বই রয়েছি না, জমিন মাটি হওয়ার আগে কি ছিল বুঝতে পারবেন আমরা, তো আমার থেকে ভালো জানেন। মাশাআল্লাহ, মাত্র এরকম ভাবে একটা ইট ছিল, ফেনা থেকে এরকম বইর হতে হতে আল্লাহ পাক এত পৃথিবী বানায় দিছে। এগুলা নিয়ে আমরা কি করা, একটু গবেষণা করা। এই জমিন হওয়ার আগে কিতা আছি, এই যে মাটির মধ্যে বসবাস করতেছি, এগুলা নিয়ে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আজকে চিন্তা করি না, আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে কি করি না, চিন্তা করি না, আল্লাহকে নিয়ে চিন্তা করি। নাউজুবিল্লাহ, শেষ। আল্লাহকে নিয়ে চিন্তা করলে ডিম ছাড়া আর কিছু পাওয়া যায় না। এক ব্যক্তি আপনার আকাউড়া থেকে মনে করেন যে আপনার কুমিল্লা রেল স্টেশনে আসবো, আসার পরে কইতাছে আল্লাহর কোনো বুদ্ধি নাই। নাউজুবিল্লাহ, কইতাই না, কইতাছে এই যে পাওয়ার যে গিরা আছে, হাতের যে গিরা আছে, এগুলির মধ্যে যদি নাড়ের ব্যবস্থা করে দিত, কুল্লে তৈরি দিতাম, আবার বৈরবা স্টেশনের মধ্যে আবার সুন্দর মতো লাগায়। এই মগা কি করছে, এইভাবে ঘুমাইছে। ঘুমানোর পরে উঠতে দেখে সুরে তার ব্যাগ লয়ে গেছে। বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যেভাবে যেটার মধ্যে আল্লাহ ফিট করার দরকার আল্লাহ বুঝাইছে। আলহামদুলিল্লাহ। এই ট্যাং যদি কয়া যদি রাখতাম, হেন 8টি কয়া রাখতাম, সুদ তো এইগুলি লইয়া সব যাইতো না। তে আল্লাহ যা বানায় দিছে সব মানুষের উপকারের জন্য বানাইছে। আরেকজন মগা কইতাছে এই যে বড়ই আছে না, আর এই যে মিষ্টি লাউ, মাটির মধ্যে তাহাই মিষ্টি লাউ আর বড়ই, এগুলি আপনার গাছের উপরে, আল্লাহর কোনো বুদ্ধি উড়ে। নাউজুবিল্লাহ।
এই মগা কি করছে, বড়ই গাছের নিচে হেলান দিয়ে ঘুমাইছে। ঘুমানোর পর আল্লাহ কুদরতিভাবে একটা পাখি আইসা একটা বড়ই তার মাথার উপরে কি করছে, ফালায় দিছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সব বলিস আল্লাহ পাক রব্বুল আলামিন যা যেটা বানাইছে সব মানুষের উপকারের জন্য বানাইছে। এই লাউ যদি থাকতো হেন, আর এই লাউ যদি আমার মাথার উপর পড়তো, তো আমিও করে দুনিয়া থেকে শেষ হয়ে যাইতাম। আল্লাহ পাক যা বানাইছে সব মানুষের উপকারের জন্য বানাইছে, কিন্তু আপনি আমার না বুঝার কারণে এই সমস্ত কথা আমাদের জবান দিয়ে আসে। এই সমস্ত কথা আনা যাবে না। আল্লাহ পাক যেটা বানাইছে আমার যেখানে ধরো অথবা না ধরো, এগুলি আমার নির্দ্বিধায় কি করতে হবে, মেনে নিতে হবে। এই যে দেখেন, এই যে চুল যেভাবে বড় হয়, এভাবে যদি দাঁত বড় হইতো, ঈদের সময় যেভাবে আপনি চুল কাটা শুরু হয়েছি, আমরা দাঁত লয়ে গিয়ে হাজির তেমন লাগলো না, দাঁতটি একটু কাটতে দেন। এই যে এরা বাড়িতে যাচ্ছে না, এন ঘুমাইছে, তা আমি দাঁত লইয়া ফেরাসানি হওয়ার লাগলো। আচ্ছা মদন পূজায় গিয়া রে, মদন পূজা সমস্যা হইল কিনা? এই যে বোয়াগুলা যেভাবে লম্বা হয়, চুলগুলা এভাবে যদি বোয়াগুলা লম্বা হইতো তাহলে অসুবিধা হইতো না, সাপটা বড় বড় কারণ লাগলো, নাহলে বিশ্রী দেওয়া যাইত। কিন্তু আল্লাহ কত সুন্দর করে কি করছে, এটা বসায়া দিছে। এই যে হাত যদি মনে করেন এভাবে সোজা থাকতো, হ্যাঁ সভাপতি সাহেব আপনি আমার কাওয়ায় দেন, আমি আপনার কাওয়ায় দিই, আপনি আমার কাওয়ায় দেন, আপনার আমি কাওয়ায় দিই, অসুবিধা হইতো কিনা? আল্লাহ কত সুন্দর করে বানায় দিছে। আইসুবনাস এগুলো নিয়ে আপনি কি করেন, একটু চিন্তা ভাবনা করেন। এই যে হাতের যে গুড়া আছে, আল্লাহ কত সুন্দর করে কাজ করতেছে। এমন আপনি গেছেন হাওড়ো কাজ করতেন, ওনে যদি নাট লাগাই থাকতো, নাটটা কোন দিক দিয়ে হয়ে মাটি চলে গেছে, ওন তো আঙ্গুলো ভেঙে থাকতেছেন না, আপনি কাজও করতেছেন না, বাড়িতে রাগ করে আইলেন, এই নাটটা হারাই আছি, এই নাট লিয়ে দৌড়াদৌড়ি মদন বোঝানো লাগলো। তো কত সুন্দর করে আল্লাহ বসায় দিছে না? এগুলো নিয়ে আপনি কি করেন, একটু চিন্তা ভাবনা। কিন্তু আমরা এগুলো নিয়ে কি করি না, চিন্তা করি না। আপনি দেখছেন এই যে পুরাটা দেহের ভিতরে কত সুন্দর সুন্দর দামি দামি জিনিস আল্লাহ পাক বানায়া দিছে, কিন্তু এগুলা নিয়ে, এই যে চোখ, একটা লাইট আছে না 150 টাকা দিয়ে কিনি আমরা, এটা বড় জোর আপনার 150 হাতেই গেল, এটার প্রতিদিন সাজ দেওয়া লাগে। এই যে দুইটা নিদর্শন চোখ নামক নিয়ামত দিছে, আমরা কয়দিন সাজ দিছি, একাত দিই আপনি দিছিলেন মনে না, না সাজ দেওয়া লাগে না, এত সুন্দর করে বসায় দিছে। এই যে দাঁতগুলা যে আছে, এইগুলা যদি আপনি কয়েকদিন পরে পরে ফাল্টাইতে হইতো, কি অবস্থা হইতো কোন? তো এই যে জিব্বাটা দিছে আল্লাহ তালা, এটা যদি কয়েকদিন পরে পরে ফাল্টাইতে হইতো, ঢাকা থেকে যা ডানছিলাম এটা ভালো আছে, নেতনত যা ডানছি এটা একটু দুর্বল, দিই কানসানি পাওয়া যায়, কানটা অসুবিধা হইতো কিনা? কত সুন্দর করে আল্লাহ বসায় দিছে। এগুলা নিয়ে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ এত নিয়ামত আমার দেহের ভিতরে আল্লাহ দিছে, এত নিয়ামত আল্লাহ আমার দেহের ভিতরে আল্লাহ দিছে। এগুলা নিয়ে কি করতে হবে, একটু গবেষণা করতে হবে। এক ব্যক্তির আপনি অসুখ আর কি বুঝে, বেটা ডায়াবেটিসের সমস্যা, প্রস্রাব পরীক্ষা করাইতে হবে আর কি। ওনাকে সকালে প্রস্রাব করার পরে কইতে, ডাক্তারে কইতে সকালে যে প্রস্রাবটা আছে এটা আপনি আমার কাছে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। উনি একটা বোতলের ভিতরে প্রস্রাব করছে, প্রস্রাব করার পরে তোই আপনি হালে গেছে। বিবি সাহেব কি করছে, গছ ঝাড়ু দিতে গিয়া কোন ফাঁক দিয়ে বোতল গেছে কইরা। ওহন মহিলা করতেছে কে এইটা যাইতে কথার আগে হাত চলে, কি চলে এরম আছে না আমরার মধ্যে, কথার আগে হাত চলে। ওনা কি করছে, গেছে প্রস্রাব করে গিয়া মাশাল্লাহ বোতল বইরে নিয়ে আইছে। ওনা হাল থেকে আইছে, খাওয়া দাওয়া হয়েছে, বোতল নিয়ে গেছে আপনার ডাক্তারে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একবার তাহার বেড়ার দিকে আর একবার তার হাতের দিকে কইতেছে, কি হয়েছে কন্যা কিয়া? আমার জীবনে এরকম কোনো রুগী পাইছি না। কি করছি না? কি হয়েছে কন, কিভাবে কইছি কি তা হেইটা কন্যা? কয় যে 7 মাসের গর্ভবতী।
আমার জীবনে এরকম কোনো রুগী পাইছি না এই পর্যন্ত। আর রুগী কইতেছে আমার জীবনে এরকম ডাক্তারও পাইছি না। মনটা খারাপ গেছে বাড়ি, তো সব বেতন টেতন লাগবো, কিতা হয়েছে আরই বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। ওইটা যায় যদি না কই তো একবারে সব বেঁচে হেলব। কয় যে 7 মাসের বিলে গর্ভবতী। পরে কি করছে যে উনা আপনার মহিলা কইতেছে যে প্রস্রাবটা আমি করছিলাম। কইতে তুমি এটা আগে কইতা না আমারে। এই যে দেহের মধ্যে যে আল্লাহ এতগুলা দাবি বানাইছে, যে প্রস্রাবের যে রাস্তা আছে, এরপরে যে কিডনি, এই কিডনি কিন্তু আমাদের দেহের মধ্যে, আমি একটা ডাক্তারের সাথে পরামর্শ করছিলাম যে কিডনি আমাদের দেহের মধ্যে এদের ডিউটি আছে। কি আছে? একবার যদি মেডিসিনের মাধ্যমে প্রস্রাব করাইতে হয় তাহলে 20,000 টাকা লাগবে। কয় হাজার টাকা লাগবে? দালান করে থাকবো। এগুলি হয় এই কারণে অবৈধভাবে যৌনাচার করার কারণে এবং অবৈধভাবে খারাপ কাজ করার কারণে প্রস্রাবের মধ্যে সমস্যা। আর কিডনি যদি একটা নষ্ট হয়ে যায় কি অবস্থা হবে বলে? তা আল্লাহ এত দামি দামি দেহর ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ বানায় দিছে, এগুলা নিয়ে একটু কি করা, গবেষণা করা। খাই ভালো একটা সুস্বাদু খাবার, এগুলি আমরা পিছন দিক দিয়ে খুব খারাপ জিনিস বাইর হইতেছে, এগুলি পরে আর তার কাছে যাওয়া যায়। এই যে কাজটা করতেছে আল্লাহু আকবার, এগুলি যদি পেটের ভিতরে আটকে থাকে তাহলে আমার কি অবস্থা হবে? এই যে দেখেন আমাদের নদী আছে, এই নদীর ভিতরে যে মাছগুলো আছে, সারাক্ষণ সে মাছ কি করে এরকমভাবে পানির ভিতরে হাবুডুবু খাইতেছে, তার কোনো কি হয় না, কষ্ট হয় না। তাকে আল্লাহ তাআলা পানি অংশ বেশি দিয়া বানাইছে। আর আপনি আমারে আল্লাহ তাআলা 4টা উপাদান দিয়ে বানাইছে, আগুন, পানি, মাটি, বাতাস। আমিও যদি মাটির ভিতরে পানির ভিতরে যায় বড় যদি 3 মিনিট, এরপরে হুট করে কি করা লাগবো, বাসন লাগবো। আর এই মাছটা যদি স্বর্ণের প্লেটের মতো রাখেন, সেও আর কি করতো না, বেশি দিন দুনিয়া থাকতো। এই যে আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টাই হয়েছে কারাফ। এই 4টাই কি? আগুন, তার কাজ কি? পুরে সার কার করে দাও, তার কাজ হয়েছে পুরে সার কার করে দাও। এরকম গরম গরম ভাব কি আমাদের মধ্যে নাই? এটা খারাপ না? এরপরে পানি হচ্ছে আপনার লালসা। কি লালসা? দেখবেন বুড়া হয়েছে এরপরেও চোখ ঠিক হয়েছে। কি হয়েছে না? চোখ ঠিক হয়েছে না। বাতাসের কাজ দেখবেন টিউবও ভরেন আর বেলুনও ভরেন, হ্যাঁ খালি ফুলে। কি করে? সে খালি ফুলে। কইতেছে কই যে মেটা যে বেদ ইসলাম, এটা যে শ্বশুর আছে না, এটা যে এমপি, আর এর যে বায়ের দিকে, ফুটির দিকে, সেটার দিকে, নাতির দিকে, বায়ের দিকে যে নাতি আছে এটা হয়েছে মন্ত্রী। যে কটা শুনতেছে এবার আমারও তো কমন লাগবো কিছু। আমি যে সেটা বেদিছে করে গাড়ি লয়ে করে বাড়ির যেমন যা, কি যেমন যা। এই যে গরম গরম ভাবটা আছে না, এরপরে মাটির কাজ হচ্ছে আপনি খালি গোপন করে। কি করে? সে দেয় না, তাকে আপনি পেশাদ দিয়া বাহির করতে হয়। কি দিয়া বাহির করতে হয়? পেশাদ দিয়া। তার ভিতরে সোনে কোনি, গ্যাসের কোনি, কয়লার কোনি, আরও কত কোনি যা আছে, সে দেয় না, তাকে পেশাদ দিয়া বাহির করতে হয়। বিবি সাহেব জিজ্ঞাসা ব্যাংক কত আছে? 15-20টা। কোকো নাই। কি কোটে? বেশি নাই। এই যে খালি গোপন, মানুষের ভিতরে এই গুণটা আছে না? নাই। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে? তাওবা করতে হবে। সাইরোর যেহেতু খারাপ, আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। এই আমার তেলাওয়াতকৃতদের মধ্যে যে আমি হাদিস কানা তেলাওয়াত করলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল কি বলে? মাম বাখি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আইনুন তো চোখ, নারুন মানে আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার ভিতরে যে অঙ্গগুলো আমি বানায় দিছি খুব দামি দামি অঙ্গ, এবং এই অঙ্গ দিয়ে তুমি যদি দিনার কাজ করে জীবনটাকে তুমি নষ্ট করিয়া দাও তাহলে তুমি বিফল হয়ে গেলা।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক কাজ করলো তারা সফল কাম হয়ে গেল, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত নামক প্লাট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। আর যারা গুনাহ দিয়ে জীবনটাকে নষ্ট করে দিল তারা বিফল হয়ে গেল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যারা কান্নাকারি করবে, এই পানি কিন্তু দুনিয়ার পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব নাই। টিউবওয়েলের পানি বলেন, সাপ্লায়ার পানি বলেন, বৃষ্টির আকাশকালের পানি বলেন, আপনারা যদি বলেন না না আমাদের কানসা নদীর পানি দিয়া জাহান্নামের আগুন নিভাবো, না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর বলেন যারা জাহান্নামের বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকারি করবে, নাকের কুরআন আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। এই জন্য বেশি থেকে বেশি কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করলে দেহের মধ্যে যে গুনাহ আছে এই গুনাহও আপনার কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।